হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিওতে। বন্ধুরা, চিন্ময় দাস যে রয়েছে ইসকনের, এবং তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে নাকি পরে আপডেট আসছিল, কিন্তু তাকে যে হিন্দুদের নেতা হিসাবে তাকে সবাই গ্রহণ করেছিল বাংলাদেশের সনাতনীরা, তারা তার জন্য তাকে যখন অ্যারেস্ট করা হলো তারপরের থেকে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে উত্তাল আবহাওয়া চলছে। সে চিন্ময় কৃষ্ণ দাস, আজকে তাকে আবারও কোর্টে উপস্থাপন করা হয়েছে। সেদিন করা ছিল, আজকে করা হয়েছিল, কিন্তু সেখানে চিন্ময় কৃষ্ণ দাসের কোনো উকিল উপস্থিত থাকেনি। এটা কিন্তু বাংলাদেশের মিডিয়ারা খুব জোরে সোরে এটাকে আলোচনা করছে যে কোনো চিন্ময় কৃষ্ণর কোনো উকিল সেখানে উপস্থিত থাকেনি। আসলে সেই উকিল, যে চিন্ময় কৃষ্ণ দাসের উকিল ছিল, যে ব্যক্তি, তাকে কিন্তু কালকে বেধড়ক মারা হয়েছে, তাকে অ্যাটাক করা হয়েছে, তার বাড়িঘরে অ্যাটাক করা হয়েছে, এবং তিনি এখন মৃত্যু শয্যা সজ্জিত, তিনি এখন হসপিটালে। মানে তারা এমনভাবে হিন্দুদেরকে অ্যাটাক করছে যে যাতে কোনো দিক দিয়ে হিন্দু উত্তরাতে না পারে। এমনিতে কোনো মুসলিমরা তো আসবে না চিন্ময় কৃষ্ণর পাশে সাপোর্টে, এটা সবাই জানে। হিন্দু একজন উকিল ছিল, কি দাস যেন নামটা, সেই ব্যক্তি আসছিল প্রথম দিন, তাকে কোর্টে উপস্থিত হয়েছিল, আজকে কোর্টে উপস্থিত হবে, কিন্তু যাতে আজকে কোর্টে উপস্থিত হতে না পারে, তিনি যাতে কোনো বয়ান দিতে না পারে কোর্টের জজের সামনে, যে তিনি নির্দোষ প্রমাণ করবে, উকিলরাই তো করে না, তাই তো? সেই উকিল যাতে সেখানে কোনো কথা বলতে না পারে, তার জন্য সেই চিন্ময় কৃষ্ণের উকিলকে সরাসরি আক্রমণ করে তাকে হসপিটালের বেডে শুইয়ে দিয়েছে। এর থেকে খারাপ, নোংরা, বাজে পলিটিক্স আর কি হতে পারে? এর থেকে খারাপ জেনোসাইড আর কি হতে পারে? এর থেকে নোংরা ধর্ম পিপাসু ব্যক্তিরা আর কি তাদের থেকে আশা করা যেতে পারে? কেন সে কোর্টে উপস্থিত থাকতো, জজের সামনে বলতো, কি হতো না হতো সেটা কোর্ট বিচার করবে। তাকে যখন কোর্টে উপস্থিত করলো, তার সাপোর্টে কোনো উকিলই নাই। চিন্ময় কৃষ্ণর এখন নাকি জেল, এখন তাকে নাকি জামিন আর দেওয়া হবেই না, তিনি এখন জেলেই নাকি তাকে কাটাতে হবে। এই ধরনের আপডেট যেটা বাংলাদেশের মিডিয়া থেকে আমি দেখলাম, রিপোর্ট আসছে। বন্ধুরা, এর থেকে হয়তো কষ্টের কিছু বাংলাদেশের হিন্দুদের জন্য বর্তমানে আর কিছু বিরাজ করছে না, যে তারা মানে বাংলাদেশের কি পরিস্থিতি হয়েছে সনাতনীদের, মানে কিভাবে কোণঠাসা করেছে তাদের সেই ইসলামরা, মুসলিমরা। তারা না পারছে কোনো পুলিশ থানায় গিয়ে অভিযোগ করতে, না পারছে তারা কোর্টে যেতে, না পারছে তারা ঠিকঠাক মতো ট্রিটমেন্ট নিতে, না পারছে প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াতে। এর থেকে খারাপ পরিস্থিতি, বাজে পরিস্থিতি আর কিছু মনে হয় না যে হতে পারে বর্তমান সিচুয়েশন যা বাংলাদেশে চলছে। এখনো পর্যন্ত কোনো উকিলকে যে বিচারের আগে হবে সেটা হয়তো বাংলাদেশের ইতিহাসে মনে হয় না যে ছিল, যে কোনো ব্যক্তি তাকে কোর্টে উপস্থাপন করা হবে তার আগেই তার উকিলকে বেধড়ক মারধর করে, তাকে মার্ডারের মতো করে অবস্থা করে, মানে মেরে ফেলার মতো পরিস্থিতি করে তাকে হসপিটালে ভর্তি করা, যাতে তিনি পরের দিন আর কোর্টে উপস্থিত হতে না পারেন, যেটা চিন্ময় কৃষ্ণর উকিলের সাথে হলো। বন্ধুরা, তোমাদেরকে তো আমি সাইডে ফটোটা দেখাচ্ছি, যে উকিলটা ছিল ব্যক্তিরা, তাকে দেখো না কতগুলা ইসে লাগিয়েছে, স্যালাইন, ব্লাড, আরো কি কি লাগিয়েছে হসপিটালে। খুব বাজে পরিস্থিতি বাংলাদেশে বর্তমান হিন্দুদের। আর চিন্ময় কৃষ্ণর হয়তোবা লং টার্ম জেল হতে চলছে। যাদের জানা আছে এর মধ্যে আপডেট, বাংলাদেশের বন্ধুরা তোমরাও জানাবা, কেন তাকে কোর্টে উপস্থাপনা করতে দেওয়া হলো না আজকে তার হয়ে। অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।